দ্রাক্ষাণী পর্ব ৩২। রাজনের চোখ যেন ঘুমে আচ্ছন্ন হয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাজনের চেতনা যেন সুপ্ত হয়ে আসছে দিব্য জ্যোতির্ময় আলোর স্পর্শ পেয়ে। ফাটল ধরা অষ্টধাতুর মূর্তি ভেদ করে যিনি বাইরে বেরিয়ে আসেন তিনি অনন্য সুন্দর এক নারী, যার মাতৃসুলভ আভা মনের মধ্যে প্রশস্তি বোধ করায়। রাজনের কথা জড়িয়ে আসছে। রাজন বলেন, কে তুমি মাতে? আমার কুলদেবীর মূর্তি তুমি নষ্ট করে দিলে। জানো, মাকে তুষ্ট করতে আমার রাজবংশ কত বলিদান করেছে, কত মন ভেঙেছে আমার কুলদেবীর তুষ্টি করতে গিয়ে। তারপর আমি কি পেয়েছি? এই পাথুরের হৃদয় আধিপরাশ শক্তির কাছে ভ্রান্ত ধারণা, ছল, কপট। রাজন দেখে সৌম্য নারী আচমকায় রক্ত রঞ্জিত হয়ে যাচ্ছে। ওনার মুখে ছেয়ে যাচ্ছে অমানিসীর আলো আধার। মুখে একটা হাহাকার আর ঘৃণা ফুটে উঠছে ওই মাতৃকার। রাজন বুঝতে পারেন মাতৃকা কষ্ট পাচ্ছেন। রক্তের ধারা তার অস্বস্তির কারণ। মাতৃকা অঙ্গুলি হেলনে রাজনকে নির্দেশ করেন ঈশান কোণের দিকে। রাজন ওদিকে তাকাতেই তিনি দেখেন একদন্ত রাজন ইন্দ্রাশিসে পিতাকে কেমন বলিপিঠে মহিষের সাথে বদলে দিলে। তারপর কেমন করে একদন্ত দেবী কেশী মস্তকবিহীন মৃতদেহের সাথে সঙ্গমে লিপ্ত হলেন। একের পর এক অজানা সত্য ঈশান কোণে ওই কালো আকাশে পরিস্ফুটিত হয়ে যাচ্ছে অলৌকিকভাবে। অথচ একটু আগেই উর্মিকে যখন রাজন দেখতে গিয়েছিলেন তখন আকাশে চন্দ্রালোক উদ্ভাসিত ছিল। রাজন মাথা ঘুরিয়ে দেখেন সেই মাতৃকাকে। মাতৃকার চোখে জল তিনি ব্যতীত। মাতৃকা কোনো কথা বললেন না, কেবল নিজের অলৌকিক শক্তি দিয়ে রাজনকে অতীত দর্শন করাতে থাকে। পদে পদে ফুটে উঠেছে একদন্তর পৈশাচিক ক্রিয়া। আকাশবাণী কানে আসে রাজনের। এক জলদ গম্ভীর কণ্ঠ বলে যায় এক কালো ইতিহাসের বর্ণনা। পূর্বে তখন রাজন শ্বেতভ্রুর রাজত্ব চলছিল, যিনি ছিলেন রাজন ইন্দ্রাশিসের পিতামহর পিতা। রাজ্য ছিল শান্তিপূর্ণ ও কুলদেবী দ্রাক্ষাণী ছিলেন পরম বৈষ্ণবী। ওনার পুজোয় কোনো বলি প্রথা ছিল না। ওনার কালভৈরব ছিলেন রুরু। মন্দিরের ওই গুপ্তকক্ষে সাজিত ছিল দেবীর পুঁথি, যার মধ্যে মধ্যচণ্ডিকা পুরাণ, ভূতডামর তন্ত্র, দেবী ভাগবত ইত্যাদি মহাপবিত্র পুঁথি। দেবী সতীর দেহাংশ থেকেই দেবী দ্রাক্ষাণীর সৃষ্টি। প্রজাপতির দ্রাক্ষকন্যা, তাই তিনি দ্রাক্ষাণী। দেবীর বাৎসরিক পুজো হতো প্রথা অনুযায়ী বৈষ্ণব মতে। বলির কোনো অস্তিত্ব এখানে ছিল না। রক্ত দেবীকে অপবিত্র করে, তাই রক্ত থেকে রাজা দূরে রাখতেন দেবীকে। রাতের বেলা রাজা স্পষ্ট শুনতেন রুরু ভৈরব ও দেবী দ্রাক্ষাণীর নৃত্যর শব্দ, নিক্কণ ধ্বনি। দেবী নিজে রক্ষা করতেন তার ভক্তদের। দেবীর একমাত্র ভোগ পকান্ন, গব্যঘৃত, গোবিন্দভোগ চাউল, ইক্ষু দ্বারা নির্মিত শর্করা, কামধেনু গাভীর দুগ্ধে নির্মিত ক্ষীর দ্বারা নির্মাণ হতো রাজমহিষীর হস্তনির্মিত এই পকান্ন। রাজা শ্বেতভ্রু নিজে পুজো করতেন, তবে তিনি জন্মগত ক্ষত্রিয়, তাই কুলপুরোহিত দিদন্ত দেবীর হোমে বিল্বপত্র নিবেদন করতেন। কারণ যজ্ঞকুণ্ডে বিল্বপত্র কেবল যজ্ঞোপবীত ধারণকারী পুরুষই দান করতে পারেন। কুলপুরোহিত কেবল নিত্য সেবা করতেন ও যজ্ঞ নির্বাহ করতেন। বাকি সকল সেবা রাজা নিজেই হাতেই করতেন। যে স্বল্পেই তুষ্ট তিনি দেবী দুর্গা, তিনিই দেবী দ্রাক্ষাণী। দেবী নির্গুণ অবস্থায় এই জগৎ সংসারে বিরাজ করেন। তার জন্ম হয় না, আবির্ভাব ঘটে, যাকে বলা হয় প্রাকত্য। দুর্গা সপ্তশতীতে বর্ণিত আছে যে মহাশক্তি ব্রহ্মার ব্রহ্মত্ব, শিবের শিবত্ব, বিষ্ণুর বিষ্ণুত্ব প্রদান করেছেন। সেই দেবী দেবতাদের সমষ্টিভূত তেজপুঞ্জ থেকে স্বরূপ দান করেন।
যে সকল পুরাণ ও উপপুরাণে দুর্গা সংক্রান্ত আলোচনা রয়েছে সেগুলি হল মৎস্য পুরাণ, মার্কণ্ডেয় পুরাণ, দেবী পুরাণ, কালিকা পুরাণ, দেবী ভাগবত। তিনি জয় দুর্গা, জগদ্ধাত্রী, গন্ধেশ্বরী, বনদুর্গা, চণ্ডী, নারায়ণী, শিবানী, কালী, গৌরী, উমা প্রভৃত নামে ও রূপে পূজিতা হন। তিনি কখনো নিমুণ্ডমালিনী, কখনো বা চামুণ্ডা। তিনিই আমার তমময়ী নিয়তি। শত্রু দহনকালে তিনি অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। তিনি জগদীশ্বরী। আপন মহিমায় এই পৃথিবীতে পরিব্যাপ্ত হয়ে আছেন প্রতিটি জীবের শরীরে। তিনি ঘটন, তিনি অঘটন পটীয়সী, দুর্গতি নাশিনী। তিনি জগৎকে চালান ও প্রতিপালন করেন জগদ্ধাত্রী রূপে। আবার প্রলয়কালে তিনি হয়ে ওঠেন প্রলয়ঙ্কারী দেবী কালিকা। দিদন্তর একমাত্র পুত্র একদন্ত মোহিত হয়েছিলেন রূপবতী রাজমহিষী। রাজন শ্বেতব্রুহর স্ত্রী নিন্নাবতীর প্রতীক। দেবী মন্দিরের তলদেশে দিয়ে প্রবাহিত লুর্নির নদীর একটি শাখা থেকে যে উষ্ণ প্রসবন ছিল তাতেই স্নানরত ছিলেন সেদিন নিন্নাবতী। তিনি যখন সদ্য সন্তান জন্ম দিয়েছেন, রূপের আগুনের সাথে মাতৃত্বের মিশেল ঘটে রূপ যেন আরও বৃদ্ধি পেয়েছে তার। লুকিয়ে লুকিয়ে আগেও রানীকে স্নানরত অবস্থায় দেখেছে একদন্ত। কিন্তু সেদিন কি যে হলো একদন্ত! নিন্নাবতীর স্তনবৃন্দ থেকে নির্গত দুগ্ধ ও প্রবর্ষণের জল মিশে একাকার হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে কামাতুর হয়ে পড়ে একদন্ত। রানী জানতেন এই সাম্রাজ্যে দেবীর সুরক্ষা বলয়ে সুরক্ষিত, তাই তিনি একাই যেতেন স্নানে। দাসীদের সঙ্গ সর্বদা পছন্দ করতেন না তিনি। রানীকে একা পেয়ে একদন্ত পেছন থেকে হামলা চালায় রানীকে। রানী অতর্কিতে আক্রমণে মুখ থুবড়ে পড়েন পাথুরে জমিতে। মাথায় আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে মারা যান রানী। একদন্ত একটু বিচলিত হন না রানীর মৃত্যুতে। মৃতা রানীর সাথে সঙ্গমে লিপ্ত হয় পাপক একদন্ত। নিজের কাম তৃষ্ণা মিটিয়ে রানীকে ওখানেই ফেলে পালাতেই যাবে, এমন সময় একদন্ত দেখে সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং কালভৈরব রুরু ও দেবী দ্রাক্ষাণী। দেবীর চোখে তখন ক্রোধাগ্নি। একদন্ত বুঝে যায় রানী যদিও মরে বেঁচে ওঠেন দেবীর কৃপায়, কিন্তু তার আর রেহাই নেই। মাথায় খেলে যায় রুরুদেব ও দেবী দ্রাক্ষাণীর পরম বৈষ্ণবের কথা। রক্ত তারা সহ্য করতে পারেন না। ওদের দিকে এক বিন্দু অন্যায়ের রক্ত গেলে অপবিত্র হবেন শিব শক্তি। একদন্ত কোমরের গোজার ছুরিকার আঘাতে রানী নিন্নাবতীর মস্তক কর্তন করে আর নিমিষেই সেই রক্ত ছুড়ে দেয় কালভৈরব রুরু ও শক্তির দিকে। আকাশ মুহূর্তে কালো রঙের মেঘে ছেয়ে যায়। দিবাকর অস্তমিত হন। বিস্ফোট হয় ভয়ঙ্কর। রুরুদেব অস্তমিত হন আর দেবী এক দিব্য জ্যোতির্ময় আলোকে পরিণত হয়ে মূর্তিতে সমাধি নেন। দেবী সমাধিস্থ হবার আগে এক ভয়াল কণ্ঠে তিনি অভিশাপ দিয়ে যান একদন্তকে, যার মাধ্যমে তুই করলি এই অনাচার, সেই মাধ্যম হবে তোর অন্তের আধার। সমস্ত ঘটনা জেনে কি করবেন রাজন? জানতে হলে শুনতে হবে পরবর্তী পর্বগুলো। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। গল্প পাঠ কেমন লাগলো কমেন্টে জানান। শুভরাত্রি।